নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি আর্ট ফর্মের গল্প নিয়ে, ওয়ার্লি আর্ট। এই ওয়ার্লি আর্টের ব্যাপারে কম বেশি আমরা সবাই পরিচিত। ওয়ার্লি আর্ট হলো একটি মহারাষ্ট্রীয় আর্ট ফর্ম। ভারতের মহারাষ্ট্রের উত্তর সহ্যাদ্রি পর্বতমালায় ওয়ার্লি নামে এক ট্রাইবাল জাতির বাস ছিল। সেই ওয়ার্লি উপজাতির ঐতিহ্যবাহী শিল্পই হলো এই ওয়ার্লি আর্ট। সহজ সরল জ্যামিতিক আকারের মাধ্যমেই দৈনন্দিন জীবন ও প্রকৃতির নানান দিক, নানান ছবি খুব সহজেই কিন্তু ফুটিয়ে তোলা যায় এই ওয়ার্লি আর্টের দ্বারা। ক্লে বা কাপড়ের উপর খুব সুন্দর সুন্দর আর্ট কিন্তু সহজেই ক্রিয়েট করা যায়। আজকের ওয়ার্লি আর্টের জন্য মাটির থালাকে আমি চুজ করেছি, কেননা পোড়া মাটির থালার উপর সাদা রঙের যে ব্যবহার, সেটা দারুণ একটা কম্বিনেশন তৈরি করে। ওয়ার্লি উপজাতির মানুষেরা তাদের জীবন, ঐতিহ্য এবং বিশ্বাসগুলি চিত্রিত করার জন্য এই শিল্প ব্যবহার করত। ফসল ফলানো বা কৃষিকাজ রিলেটেড বিভিন্ন কনসেপ্ট, বিবাহ এবং ধর্মীয় অনুষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলিতে মাটির দেওয়ালে এই ধরনের আর্ট ফর্ম তৈরি করা হতো। আজও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন গ্রাম বাংলার বুকে এই ধরনের আর্ট ফর্ম তোমরা লক্ষ্য করে থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া বা বীরভূম জেলায় অনেক মাটির বাড়িতেও তোমরা এই ওয়ার্লি আর্ট দেখতে পাবে। একটু লক্ষ্য করলে দেখবে আজ আমি যে ওয়ার্লি আর্টটি করছি, এখানে কিন্তু বৃত্ত, ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের মতো বিভিন্ন জ্যামিতিক আকারের ব্যবহার করা হয়েছে। এই ধরনের জ্যামিতিক আকারগুলি প্রকৃতি ও জীবনের বিভিন্ন দিক, যেমন চাঁদ, সূর্য, পাহাড়, গাছপালা, মানুষ এবং প্রাণীদের নির্দেশ করছে। এই ধরনের ওয়ার্লি আর্ট করার জন্য ওয়ার্লি উপজাতির মানুষ চালের আটা, মাটি এবং রং ব্যবহার করত। বর্তমানে এই ওয়ার্লি আর্ট আদিবাসী যুব সেবা সংঘের সহযোগিতায় জিআই ট্যাগ পেয়েছে এবং নানা ধরনের সরকারি ও বেসরকারি সাহায্যে এই শিল্প বাজারে প্রচুর পরিমাণে বাণিজ্যিক সফলতাও পেয়েছে। অর্চনা কোচারের মতো বড় বড় ফ্যাশন ডিজাইনাররা এই ওয়ার্লি আর্টকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন। আগে ওয়ার্লি আর্ট কিন্তু মূলত নারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। নারীরা তাদের ট্রেডিশনাল নলেজ এবং স্কিল ব্যবহার করে এই শিল্পকর্মগুলি সম্পন্ন করত। মহারাষ্ট্র ছাড়াও গুজরাটের কিছু অংশেও ওয়ার্লি উপজাতির বাস রয়েছে। ডাং এবং ভালসাদ জেলার ওয়ার্লি জনগণ এই শিল্পকলাকে তাদের সাথে এখনও বহন করে চলেছেন। এই ওয়ার্লি আর্ট করতে তোমাকে বিশেষ কোনো কস্টলি রঙের ব্যবহার করার কিন্তু দরকার নেই। স্থানীয় পরিবেশ থেকেই সংগ্রহ করা যায় এর উপকরণ। এই ধরনের ছবি আঁকার জন্য বিশেষত লাল, গেরুয়া পটভূমিতে সাদা চালের পেস্ট ব্যবহার করা হয়ে থাকে। এই আর্ট ফর্মটিকে অবজার্ভ করলে দেখতে পাবে এখানে পাহাড় এবং গাছের প্রতীকগুলিকে ত্রিভুজের দ্বারা সিম্বলাইজ করা হয়, বাড়িগুলিকে বর্গক্ষেত্রের দ্বারা এবং বিভিন্ন প্রাণীর চিত্রগুলি মৌলিক আকার ব্যবহার করে আঁকা হয়ে থাকে। এই ধরনের আর্টগুলি আসলে প্রকৃতি এবং পরিবেশের সাথে আদিবাসী জনগোষ্ঠীর এক আধ্যাত্মিক যোগের কথাই বলে। গুজরাটে এই ওয়ার্লি আর্ট শুধুমাত্র সাজসজ্জার শিল্প নয়, বরং গল্প বলার মাধ্যম হিসেবে কাজ করে। ওয়ার্লি উপজাতির মানুষ তাদের দৈনন্দিন জীবনের শিকার, কৃষিকাজ, নৃত্য এবং আনন্দ উৎসবকেই এই আর্ট ফর্মে তুলে ধরতেন। মহারাষ্ট্রের মতো গুজরাটেও ওয়ার্লি চিত্রকলা সাম্প্রদায়িক বন্ধন এবং বিভিন্ন ধর্মীয় রীতিনীতির কথাই কিন্তু বলে থাকে। আগেই বলেছি
এই আর্ট ফর্মটির জন্য বিশেষ কোনো জটিল টেকনিক বা দামি ক্যানভাস বা দামি উপকরণের কোনো প্রয়োজন হয় না। আদিবাসীদের কুঁড়ে ঘরের দেওয়ালই ছিল তাদের ক্যানভাস। জ্যামিতিক চিত্রগুলি বাঁশের তৈরি খুব সাধারণ তুলি দিয়েই আঁকা হতো। তবে সময়ের সাথে সাথে এই চিত্রকলা আধুনিক কৌশলের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। ভারতের অন্যান্য অংশের মতো গুজরাটের শিল্পীরাও ওয়ার্লি আর্টের জন্য ক্যানভাস, পেপার এবং কাপড়ের ব্যবহার করতে শুরু করেছে। অ্যাক্রিলিক ব্রাশ এবং সিনথেটিক ব্রাশের ব্যবহার এখন সাধারণ হয়ে উঠেছে এই আর্টের ক্ষেত্রে। এই ওয়ার্লি পেন্টিং এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে ওয়ার্লি ডিজাইন ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র যেমন কুশন, ওয়াল হ্যাঙ্গিং এবং টেবিল ক্লথ, শাড়ি, স্কার্ফ, হ্যান্ডব্যাগেও শুরু হয়েছে এই ওয়ার্লি ডিজাইনের ব্যবহার। আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন শিকড় থেকে শুরু করে আধুনিক যুগের আবির্ভাব পর্যন্ত ওয়ার্লি আর্ট দর্শকদের মন জয় করে চলেছে এবং গুজরাটের আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য সংরক্ষণ করে চলেছে। কুঁড়েঘরের দেওয়ালে প্রদর্শিত হোক বা আধুনিক দিনের পণ্যে অন্তর্ভুক্ত হোক, ওয়ার্লি আর্ট একটি কালজয়ী শিল্পরূপ যা আধুনিক যুগের জটিলতার বাইরে গিয়ে সাধারণ মানুষের সহজ সরল মনের সৌন্দর্যকে তুলে ধরে এবং মানুষ ও প্রকৃতির মধ্যে এক গভীর সংযোগকে নির্দেশ করে। উপরন্তু এই ধরনের চিত্রকলা এটাই প্রমাণ করে যে জটিল টেকনিকের বাইরে গিয়েও সহজ সরল পদ্ধতিতে উইদাউট এনি কস্টলি ম্যাটেরিয়ালস কিভাবে সিম্পলিসিটি দিয়ে মানুষের মন জয় করে নেওয়া যায়। তোমাদের মধ্যে কার কার এই ওয়ার্লি আর্ট করতে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এই ওয়ার্লি আর্ট সম্পর্কে যদি কোনো অজানা তথ্য জানা থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো আর্ট ফর্মের অজানা ইতিহাস নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর অপরকেও ভালো রেখো। ধন্যবাদ।